এখন বাজে 5:48। আমাদের সবাই স্নান ফান করে পরিষ্কার হয়ে এখন আমরা খাচ্ছি চা। আর এই হচ্ছে ওর নাকি ঠান্ডা লাগছে, এই হচ্ছে ওর পোশাক। ভোরবেলা 5:48 বাজে, এদিকে ঠান্ডায় কাঁপছে, পোশাক নেই। এখন 5:49 হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন। জি ওরে বাবা, এই যে এখন কটা বাজে? 6:20। আমরা বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। বেলঘড়িয়া থেকে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল 6:40-এ। আমরা 7টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। আমরা সাউথের লাইনে গেছিলাম। এবার ওখান থেকে আমাদের ট্রেন মানে ক্যানিং লোকাল ছিল 7:42-এ, তাই আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন একদম টাইম মতনই ছেড়েছিল। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, বেশিরভাগ লোকই ছিল সুন্দরবন যাওয়ার জন্য। যেহেতু শুক্র শনি রবি সবার মোটামুটি ছুটিই থাকে, সরকারি ছুটি, তো সেই জন্যই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। চলে এসছি আমরা ক্যানিং স্টেশনে। এই যে চলো। আমরা যে ট্রাভেলসের আন্ডারে গেছিলাম তারাই ক্যানিং স্টেশন থেকে আমাদের অটোতে করে লঞ্চে নিয়ে গেছিল। পৌঁছে গেছি। এখানে আমাদের পৌঁছাতে 30 মিনিট সময় লেগেছে। চলো এবার অটো খালি করো। হয়েছে? এই যে এখানে সব লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা করে যাব লঞ্চগুলো। হ্যাঁ, আমরা বোটের ভেতর চলে এসেছি। এটা ভিতরে আর উপরে আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে ভিতরে, এটা উপরে। এখানে হচ্ছে বেড, এখানে সবাই থাকতে পারো। আর ভিতরে রান্না ঘর, এর ভিতরে রান্না ঘর। আর এই হচ্ছে ওদের কিচেন, এখানে ওদের রান্না বান্না হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে লুচি ভাজা হচ্ছে, আলুদম হচ্ছে। এখানে সমস্ত আইটেম সব রেডি করা আছে। এই দাদারা রান্না করছে, দাদারা সব রান্না করছে। আমরা বোটের ওপরে চলে এসেছি। এই যে আমাদের হচ্ছে এমভি গিরিধারী 2। এখানে সমস্ত বসার জায়গা রয়েছে। চল, কোথায় যাচ্ছিস? ওখানে তো কোথাও যাওয়ার জায়গা নেই, জল আছে না? মাম্মাম ঠিক আছে? ঠিক আছে তো? সামনে যাবে না? তুই কি খুঁজছিস? আমরা এখন এখানে বসে আছি। ওরা গেছে, ভাই আর ছেলে গেছে ওখানে খাবার আনতে। এখানে খাবার দেওয়া হচ্ছে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা ছিল। সবার খাওয়া দাওয়া চলে এসছে। সকাল সকাল লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, বসে আছি। তারপরে এই হলো মাজা। দেওয়ার পর আবার চলে এসছে চা। এখানে দুধ চা, লিকার চা সবকিছু অ্যাভেলেবেল আছে, যে যেটা খুশি। সর, উনি রোদ্রের আলো পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। বোটে ওঠার পর থেকে আমরা অনবরত শুধু খেয়েই গেছি। এরপর আমি চলে এসেছি কিচেনে। এখানে ভাজা হচ্ছে আমুদে মাছ, যেটা আমাদের লাঞ্চের আগে দেওয়া হবে। রোদ্রের মানে একদম কড়া তেজ। চলে দেখো, একদম লোড যাচ্ছে। হ্যাঁ, কোথায় বলে, কোথায় বলে দেখতে পেলে কি সব একই সঙ্গে একই জায়গায় ঢুকবে, কারণ একই রুট, একই ট্রিপ, মেনু আগে পিছে একরকম। এখন
সবাই ভেতরে চলে এসেছি, রান্না বান্না হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে খেয়ে গেছি আমরা আমুদে মাছ ভাজা। ভালো খেতে? ব্যাস। লাল চা খেয়ে এখন আমরা নিচে নেমে গেছি। একে একে সবাই নেমে পড়ছে। এটা কি জায়গা? কচুরিপানা। আমরা এত খাওয়া দাওয়া করেছি, আমাদের পেটের অবস্থা এখন অবস্থা খারাপ। কিছুটা হেঁটে হেঁটে যাবার যদি ঠিক হয়। আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে, যে সবাই উঠে উঠে পড়েছে। এখানে এখন কেউ থাকে না কিন্তু, ঠিক আছে, সিল করে দিয়ে দিচ্ছে, পুরোটাই সিল করা, কোনো জানলা দরজা কিছু নেই, টোটালটাই সিল। এই হলো সামনের ভিউ। হ্যাঁ চল। এরপর আমরা চলে এসেছিলাম বেকন সাহেবের বাংলোতে। এখানে প্রত্যেকের জন্য এন্ট্রি ফি ছিল 5 টাকা, যেটা ট্রাভেলসের আন্ডারে ছিল না। এটা প্রত্যেককে নিজেই দিতে হয়েছিল। বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর। এই হলো বেকন সাহেবের বাংলো। এটা খালি ঘরই, কিচ্ছু নেই। আগেরটা তো দেখা গেছিল, এটা তো কিছু নেই। এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে, এটা খালি ঘর। এটাই ভালো হয়েছে। আবার এটাই ভালো। হয়েছে শুনুন। তোরা তো চড়তেই পারিস না, চল। বেকন সাহেবের বাংলোতে দেখার কিছু না থাকলেও তবে সৃজিত আর সায়ন্তন এই পার্কটাতে এসে প্রচুর মজা করেছে। এই আর জোরে দিবি না, ব্যাস এভাবেই দিবি না, থাক এরকম। ওখান থেকে সবাই আমরা লঞ্চে ফিরে এসেছিলাম। আর সৃজিত এই যে বিছানায় এসে শুয়ে পড়েছে লুডো গুটি ছড়িয়ে। ওখানেও বেশ আনন্দ করেছে। আর এই যে জানলা দিয়ে বারবার করে উকি মেরে মেরে ওর নদীতে জল দিচ্ছে। আমরা সবাই এখন খেতে বসে গেছি, বাজে 2:11, এখনো খাবার দেয়নি, খাবার খেয়ে নেবো। খেতে বসে গেছি। আমাদের এখানে রয়েছে ডাল, আলু ভাজা। হ্যাঁ, বাদর যাচ্ছে, এটা ওই যে ওখানে যেটা বাদর, ওই যে বাদর মাম্মাম। সুন্দরবনে নদীর ধারে প্রচুর বাদর ছিল ওখানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের কি কি খেতে দিয়েছে? ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছ, আর তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, আর তারপরে মোটেই না, রসগোল্লা সকালে দিয়েছি, এই একটা লেবু। তুই বল বাঘের মাসিকে। ওকে বাঘের মতন দেখতে, তাই বাঘের মাসি। এরপর এরা দুজনে বোটের একদম সামনে গিয়ে দূরবীন দিয়ে দেখছিল যে দূরে কি কি জিনিস দেখা যায়। নদীতে কত বোট, সব কেউ হয়তো অনেক দু একদিন আগে এসছে, কেউ আজকে এসছে, এসে সবাই মিলে ঘুরতে বেরিয়েছে লঞ্চে করে।
এই জাহাজগুলো সব বাংলাদেশের। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে সমস্ত জিনিস আনা হয় সেইগুলোই হয়তো এই জাহাজগুলোতে ছিল। এখন বাজে 3:45, আমরা সবাই টাইগার মোড় ঘাটে এসে পৌঁছেছি। আর সবাই এখান থেকে এক এক করে নেমে আমরা সব চলে যাব হোটেলে। ধস নেমেছে এখানে সব গাছগুলো নেমে এসছি। এখানে সমস্ত দোকান রয়েছে, এই যে দু সাইডেই দোকান। সমস্ত সাইডেই সব দোকানপাট রয়েছে। এই ধরবি না। হচ্ছে আমাদের পুরো এই আগে মুঠো খোল। এই একটা বেড, এই একটা বেড, এই হলো বাথরুম। আমরা সবাই সন্ধ্যাবেলা এখন মার্কেট ঘুরতে চলে এসেছি। সুন্দরী গাছ, এটা আমাদের ওখানে হবে হবে কত করে বলছে? 20 টাকা পিস। না দেখ, জাস্ট দেখতেই সুন্দর। সুন্দরবনে এসছি, সুন্দরী গাছ। এটা হচ্ছে এখানের বাদাম, দেখেছিস ওই লাল লাল গুলো বাদাম, বাক্স বাদাম। বাক্স বাদাম। আচ্ছা, লোকজন আসা যাওয়া করে। আচ্ছা এই ছোট ছোট গুলো, এইগুলো অনেকটা। এই খোসাগুলো কি ছাড়াতে হয়? আচ্ছা, আর এই একটা পল্লা ভাঙতে হবে, ভাঙার পর এর ভেতরে আরো একটা পল্লা রয়েছে, সেইটাকেও করতে হবে। তারপরে হচ্ছে সাদা একটা অংশ বেরোবে, সেইটাকে খেতে হবে। কিন্তু খেতে ভালো, এই যে ভেতরের এই সাদা অংশটা বেরোবে, ওইটাকে খেতে হবে। দেখ, খেয়ে দেখ, এমনি খেতে ভালো। খেতে ভালো না? আমরা সবাই মিলে এখন ফুচকা খেতে চলে এসেছি। হাট, ওগুলো আমাদের এখানেও দেয়। আমরা সন্ধ্যেবেলা সবাই টিফিন খেতে চলে এসেছি। টিফিন আমাদের ওই দিক দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে এখানে চাউমিন। এই দাদা আমাদের টিফিন খেতে খেতেই সব বলে দিচ্ছিল যে কালকে কখন উঠতে হবে, কিভাবে যাবে ওরা, কি কি দেখাবে, সেই সমস্ত নিয়ে আলোচনা করছিল। তার সাথে সাথে উঠে আসলো ইলিশ উৎসবের কথা। এরা ইলিশ উৎসবেও সুন্দরভাবে আয়োজন করে, যেখানে শুধুমাত্র তোমাদের ইলিশ মাছের বিভিন্ন রকম আইটেম এদের খাওয়ানো হয়। ঘুরতে গেছি মাত্র কয়েকটা ঘন্টাই হয়েছে, কিন্তু এতগুলো মানুষের সাথে এত পরিচয় হয়ে গেছে তাদের সম্পর্কে। মানে আমরা সন্ধেবেলা বেশ এই কয়জন মিলে ভালোভাবেই একটা, মানে বলতে পারো যে সন্ধেবেলার জমজমাটি আড্ডা যেটা বলে, সেটা বেশ ভালোই হচ্ছিল। আমরা সন্ধেবেলা তো আগে রুমে এসে জিনিসপত্রগুলো রেখে তারপরে আমরা গেছিলাম মার্কেটে, একটু মার্কেটটা ঘুরে দেখার জন্য। আর তারপরে এসে এই টিফিন খাওয়া হচ্ছিল। আর বাকি লোকেরা তখন গেছিলো মার্কেটটা ঘুরে দেখার জন্য। সেজন্য আমরা এই কজনে মিলেই ছিলাম যারা লাস্ট, যারা টিফিন খাওয়ার জন্য বসেছিলাম। তবে এই দাদাদের সার্ভিসও যেমন ভালো, কথাবার্তাও খুব ভালো। রান্না বান্না তো বলতে গেলে যিনি রান্না করছিলেন তার রান্নাটা অসাধারণ টেস্ট। না মানে বেশি মশলাপাতিও তারা ইউজ করেনি, কিন্তু এরা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে। আমরা তো এখানে বসে গল্প করছিলাম, কিন্তু পাশেই আরেকটা যে দল মানে গ্রুপ এসেছিলো ট্রাভেলসের, সেখানে ওদের ঝুমুর নাচ হচ্ছিল। আমাদের কথা হয়েছিল যে সন্ধেবেলা 7:30 থেকে ঝুমুর নাচের আয়োজন করা হবে, কিন্তু পাশে যেহেতু অন্য গ্রুপের হচ্ছিল, সেই জন্য আমাদেরটা শুরু হতে হতে মোটামুটি তোমাদের 8:30 হয়েই গেছিলো।
চাউমিন, তার সাথে গরম গরম চা। এই যে ঠান্ডা ঠান্ডা কফি। আট একজন তো 2 বার সাটে নিল, এখন বলে ঠান্ডা ঠান্ডা কফি। হবে নি, বাসি সব ঠিক আছে, বাজাতে না পারলে কিছু করার নেই। বাজে না? ফু দিতে আমরা মার্কেট থেকে এই পেন স্ট্যান্ডটা কিনেছি, সুন্দরবন লেখা, আর এই 3টে পেন ও কালকে কিনবে। বন্টুর আর এই বাক্সটা কালকে আসলে দেখতে পাবো কিনা কে জানে। হ্যাঁ, কালকে ভোরবেলা, সাঁতার কাটতে। কালকে ভোরবেলা 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। বেরিয়ে তারপরে সারা দিনের প্রোগ্রাম আছে। আমরা পুরো জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে যা সরকারি দেখার এলাকা দেখব। ওটা। ওটা ওখানে রেখে দে না, ঘড়িটা তো কিছু করার দরকার নেই, থাক। আমাদের এখন ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। এবং আপনাদের এই সরকারের সমস্ত আমার মানব পৃথিবীতে এই আদিবাসী দিদি বোনেরা সব এসেছিল আমাদের নাচ দেখানোর জন্য। ওরা যেহেতু আমাদের অনেকটাই রাত্র হয়ে গেছিলো, 8:30 মতন বেজে গেছিলো, তো ওরা মোটামুটি 2-3টে গানে নাচ করেছিল। এরপরে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, নাচানাচি করেছিলাম, খুব মজা করেছিলাম আমরা। এখন আমরা সবাই মিলে চলে এসেছি রাতের খাবার খেতে। ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আমরা কি খেলাম? ডাল, আলু ভাজা আর মটন, ব্যাস। এখন বাজে 9:35। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।